বুঝলেন অজয় বাবু, কি দিনকাল পড়লো! হ্যাঁ, সিএর এন্ট্রান্সে পাশ করেছে মাত্র একজন, কিন্তু চাকরির ইন্টারভিউয়ের জন্য যে ফেল করেছে তাকেও আমাদের ইন্টারভিউতে ডাকতে হলো নিয়ম রক্ষার জন্য। আর কি করা যাবে, ডাকি তাহলে? হ্যাঁ হ্যাঁ, যা বলেছেন। ওই প্রথমে যে পাশ করেছে তাকেই ডাকি, বুঝলেন? রামু কাকা, প্রথমে যে পাশ করেছে তাকে ভেতরে পাঠাও। এই স্যার ভেতরে ডাকছে ইন্টারভিউর জন্য। তোমাদের মধ্যে যে পাস করেছে সে প্রথমে যাও। মে আই কামিং স্যার? হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। আপনার ইন্টারভিউ আর কি নেব, বুঝলেন? ধরুন চাকরিটা আপনি পেয়েই গেছেন। হ্যাঁ, কারণ বাইরে যে বসে আছে সে তো পাসই করতে পারেনি এন্ট্রান্স পরীক্ষায়। আমরা নিয়ম রক্ষার জন্য তাকে ডাকবো, ইন্টারভিউ নেব এবং নিশ্চিত সে ফেল করবে, এবং তারপরেই আপনাকে আর একবার ডেকে জয়েন লেটার দিয়ে দেবো। আপনি এখন বাইরে গিয়ে অপেক্ষা করুন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। রামু কাকা, নেক্সট যে আছে তাকে পাঠাও। এই ছেলে যাও, এবার তুমি ভেতরে যাও ইন্টারভিউর জন্য। মে আই কামিং স্যার? এই কি হলো, তুমি ইন্টারভিউ দিতে সেরকম হো হো করে হেসে উঠলে কেন? স্যার প্রথমে আপনারা হেসেছেন, সুতরাং আপনারাই বলুন আপনারা কেন হেসে উঠলেন, তারপর আমি বলবো আমি কেন হেসে উঠলাম। আপনি প্রবেশিকা পরীক্ষায় ফেল করেছেন, তারপরেও ইন্টারভিউ দিতে এসছেন, এই ভেবেই আমরা হেসে উঠলাম। আর আপনি কেন হাসলেন এবার বলুন। স্যার আমি এন্ট্রান্স পরীক্ষায় ফেল করার পরেও আপনারা আমাকে কি করে ইন্টারভিউতে ডাকলেন, এটা ভেবেই আমি হেসে ফেলেছি। ছেলেটি এন্ট্রান্স পরীক্ষায় পাশ না করলেও এর উপস্থিত বুদ্ধি মারাত্মক। একে একটু যাচাই করে দেখতে হবে। আচ্ছা বলুন তো, কালো মুরগি ও সাদা মুরগির মধ্যে পার্থক্য কি? স্যার কালো মুরগি সাদা ডিম দিতে পারে, কিন্তু সাদা মুরগি কালো ডিম দিতে পারে না। আচ্ছা বলুন তো, বাদাম ও স্বামীর মধ্যে মিল কোথায়? স্যার দুটোই চিবানোর জিনিস। ঠিক বুঝলাম না, একটু খোলসা করে বলুন তো। স্যার বাদাম চিবানো হয় পকেটে টাকা থাকলে, আর স্বামীদের চিবানো হয় পকেটে টাকা না থাকলে। বলছি স্যার, এ তো খুবই একজন উপযুক্ত ক্যান্ডিডেট, কি করা যায় বলুন তো? আপনি ঠিকই বলেছেন। এক কাজ করা যাক, দুজনকে একসাথে ইন্টারভিউ নেওয়া হোক, যে পাশ করবে তাকেই চাকরি দেওয়া হবে। রামু কাকা, প্রথম জনকে আবার ভেতরে পাঠাও। স্যার আমায় আবার ডেকেছেন? হ্যাঁ, তুমি এর পাশে এসে দাঁড়াও। আচ্ছা, প্রথমে একটি ধাঁধা জিজ্ঞাসা করছি, বলো তো, কোনো প্রাণী নয় কিন্তু জলে বাস করে, হাত নেই পা নেই তবুও সাঁতার কাটে, উত্তরটি কি হবে? স্যার বলছেন জলে বাস করে, আবার বলছেন কোনো প্রাণী না। না, এটা আমি পারবো না স্যার। এই ছেলে, দ্বিতীয় জনকে বলছি, তুমি পারবে অ্যান্সারটা? হ্যাঁ স্যার, এ তো খুবই সোজা, অ্যান্সারটি হবে নৌকা। বাহ 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 বাহ, খুব সুন্দর। আচ্ছা এবার শেষ প্রশ্নটা করি। হ্যাঁ, হর্স মানে ঘোড়া, হেড মানে ঘোড়া, আবার টার্ন মানেও ঘোড়া, এটা কি কোনোভাবে সম্ভব? যদি সম্ভব হয় তাহলে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। স্যার এখানে শুধু হর্স মানেই ঘোড়া হবে, বাদ বাকিগুলি কোনোভাবেই ঘোড়া সম্ভব নয়। দ্বিতীয় জনকে বলছি, তোমারও কি একই মত? না স্যার, অবশ্যই এই তিনটের মানেই ঘোড়া হওয়া সম্ভব। কিভাবে সম্ভব, একটু যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। স্যার হর্স মানে হলো লাফানো ঘোড়া, হেড মানে হলো মাথা ঘোড়া, এবং টার্ন মানে হলো মোড় ঘোড়া, মানে রাস্তার যে মোড় থাকে সেই মোড় ঘোড়া। বাহ 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 বাহ, তোমার উপস্থিত বুদ্ধি খুবই ভালো। তাই চাকরিটা ওই দ্বিতীয় জনই পাবে। কেন স্যার, ও তো এন্ট্রান্স পরীক্ষায় পাসই করতে পারেনি, আমি তো পাস করেছি। কারণ মার্কশিটই সবসময় শেষ কথা নয়, উপস্থিত বুদ্ধি আসল। তাই শেষ অবধি চাকরিটা ওই দ্বিতীয় জনই পাবে।